অন্য আমার কোনো কিছু আছে? হুম, তাহলে আমরা শুরু করি। আমরা গতদিনে যেটা পড়ছিলাম সেটা হলো যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের সৃষ্টি কিভাবে হয়, ওটা কিভাবে তৈরি হয় এবং ওটা কিভাবে প্রপাগেট করে, কিভাবে চলে এটা আমরা দেখছিলাম। আর দেখছিলাম যে এটা ২ টা জিনিসের কম্বিনে সং মানে কম্বিনেশন একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, একটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তো আ আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা ওটা একটা সাইন ওয়েভের মতো আ আ আচরণ করবে। মানে ওইটা হবে সাইনোসয়েডাল এবং ওটার ইকুয়েশনটা এরকম। আর আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা হবে এরকম। আর এটা ৩ টা ভেক্টর, তাই না? যে অ E এর দিক একটা থাকবে, আর উম একটা হলো B এর দিক, আরেকটা হলো V এর দিক। E এর দিক বলতে E কোন অ্যাক্সিস এ অসিলেট করতেছে সেটা, আর B এর দিক বলতে B কোন অ্যাক্সিস এ অসিলেট করতেছে, আর V হলো কোন দিকে তোমার ওয়েভটা যাচ্ছে আরকি। হুম? এবং এগুলো সব কি হবে? পারপেন্ডিকুলার হবে। এটা বলা আছে পারপেন্ডিকুলার। এরপর আমরা কি দেখছিলাম? এরপর আমরা আ বলছিলাম যে আচ্ছা, যে তোমার হচ্ছে এই যে E টা এবং B টা যেটা তৈরি হয়েছিল ওগুলা যদি আমি ভ্যালু নিই, মানে ওগুলোর ইকুয়েশন গুলো এইভাবে আসবে। E হচ্ছে E naught sin 2 pi by lambda CT minus x, C হলো আলোর বেগ, B naught sin 2 pi by lambda CT minus x। বলো? উম রাইসা, তোমারও কি তাই? হ্যাঁ, আমার এখানে একটু নেট প্রবলেম আজকে দেখতেছি। এখনই বুঝতে পারলাম নেট সমস্যা দিচ্ছে। অস্পষ্ট, আচ্ছা। এটার সমাধান তাহলে কি? আচ্ছা, এখন কি তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমি বলি, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবো। এটা আমরা দেখছি, ওকে? এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর নিয়ে। পয়েন্টিং ভেক্টর ওটা হচ্ছে এটা। তো পয়েন্টিং ভেক্টর গতদিনে আমরা বলছিলাম যে পয়েন্টিং ভেক্টর কিভাবে পাবা তুমি, হ্যাঁ? পয়েন্টিং ভেক্টর হচ্ছে কি বলছিলাম, যে পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে E ক্রস যদি H করি, E ক্রস H করলে তুমি পয়েন্টিং ভেক্টরের দিকটা পাবা। এবং পয়েন্টিং ভেক্টরের দিকটা হলো যেদিকে তোমার ওয়েভটা প্রপাগেট করবে বা যেদিকে যাবে সেই দিকেই হচ্ছে পয়েন্টিং ভেক্টরের দিকটা পাবা। তো দেখো E ক্রস যদি H করি, H তো মনে আছে চৌম্বক তীব্রতা, B বাই মিউ নট। মিউটা কি? মিউটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। কত এটা? 4 ইনটু 4 পাই ইনটু 10 ইনভার্স 8 যেটা। সো তোমার হচ্ছে তাহলে S, যে পয়েন্টিং ভেক্টরটা আসছে তাহলে 1 বাই মিউ নট E ক্রস B। তো এটা মনে রাখো। এখন কথা হলো যে এটার মানে এটা তো বুঝলাম কিভাবে বের করতে হবে। পয়েন্টিং ভেক্টরটা জিনিসটা কি আসলে? ওটা কিসের ভ্যালুটা দিবে? ওটার এককটা কি? হ্যান ত্যান এসব। তো পয়েন্টিং ভেক্টর হলো, আমি যদি বলি, ওইটা দিবে, এটাকে যদি শর্টকাটে বলি, মানে আমি যদি তুমি একদমই বলতে চাও, এটা হচ্ছে তীব্রতার পরিমাপ। ঠিক আছে? তীব্রতার পরিমাপটাই হলো পয়েন্টিং ভেক্টর। এখন জিনিসটা কি? এখনো তো বুঝতেছি না তীব্রতার পরিমাপ মানে কি হলো। ধরো আমি একটা টর্চ লাইট নিছি আমার হাতে এবং আমি দূর থেকে তোমার চোখে ওই টর্চ লাইটটা মারতেছি। তোমার একটু পেইন হবে চোখে। আমি যদি টর্চ লাইটটা আরো তোমার দিকে কাছে নিয়ে যাই, তাহলে তোমার আরো পেইন হবে এবং তোমার একদম কাছে নিয়ে আসলে তুমি চোখ মেলতেই পারবে না, তাই না? কেন মেলতে পারবে না? কারণ আলোর তীব্রতাটা তোমার বাড়তেছে, তাই না? ১ম দূরে যখন ছিল তখন আরকি দেখা যাচ্ছিল। এই যেমন ধরে নাও তুমি যখন রোডের মধ্যে যাচ্ছ রাতের মধ্যে, দূর থেকে একটা হেডলাইট দিছে। সমস্যা নাই। ওটা তাও তুমি দেখতে পাও বা তোমার চোখে লাগে, কিন্তু ওটা ভিজিবল। কিন্তু ওটা যত কাছে আসবে তখন তোমার চোখটা বন্ধ করে দিবা। কারণ কি? কারণ
তুমি ফিল করতে পারবা যে তীব্র হয়ে যাচ্ছে জিনিসটা। তো আমাদের যে আলোটা ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওটাও একটা শক্তিকে নিয়ে আসতেছে, তাই না? এখন যত তোমার কাছে নিয়ে আসতেছে, যেটা হচ্ছে কি আলোর তীব্রতাটা বাড়ে যাচ্ছে। এখন ওই কোয়ান্টিটিটাকে মেজার করার জন্য আমাদের আর কি এস ভেক্টরটাকে আমরা নিয়ে আসছি। কিভাবে? ধরো তোমার এইটা তো আমাদের ওয়েভটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, আমি কি করব, এস ভেক্টরটা পাওয়ার জন্য যেটা করব, মানে আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম। তো তোমার এই যে ওয়েভটা এক্স এর দিকে মুভ করতেছে, তো আমি এখানে একটা আহ, ই ইয়া চিন্তা করবো, একটা ক্ষেত্রফল চিন্তা করব। এরকম ক্ষেত্রফল, একটু দ্বারা আহ হাত দিয়ে বানাইতে হবে। এরকম আর কি, বুঝছো? আহ মানে বুঝাইতে পারছি কিনা, ধরো যেদিকে ওয়েভটা যাচ্ছে সেদিকে তুমি একটা কাগজ ধরে আছো। তো কাগজটা একটা ক্ষেত্রফল, যেটা হচ্ছে তোমার যে ওইটার সাথে পারপেন্ডিকুলার। মানে ধরো আমাদের যে ওয়েভটা এদিকে যদি যায়, হ্যাঁ, তো এটার পারপেন্ডিকুলারই একটা ক্ষেত্রফল তুমি চিন্তা করতেছো এভাবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে, যেহেতু এটা একটা ওয়েভ, ওয়েভের কাজ কি এনার্জিকে নিয়ে যাওয়া, তুমি তো বলছিলে এনার্জিকে নিয়ে যায়। তো এই ক্ষেত্রফলের মধ্যে কত এনার্জি যাচ্ছে এট এ টাইম, সেটাই হচ্ছে আমাদের এস। বুঝতে পারছি? এস হলো যে এই ক্ষেত্রফলটার মধ্যে কতটুকু এনার্জি যাচ্ছে এট এ টাইম, পার্টিকুলার কোনো একটা টাইম, সেটা হচ্ছে এস। জিনিসটা কি বুঝতে পারছি? এখন কথা হলো যে এই মানে তুমি যদি এটা ক্ষেত্রফলটা কি বলে, পার ইউনিট এরিয়াতে আমরা এটা হিসাব করবো, পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ এনার্জি ট্রাভেল করছে পার ইউনিট এরিয়াতে। তো তুমি যদি এরিয়াটা বাড়ায় ফেলো, তোমার পার ইউনিটটা কমে যাবে, আবার এইটা যদি কমায় ফেলো তো পার ইউনিট এরিয়াটা বাড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? আহ, এটা যদি আরেকটু বুঝাই, ধরো এখানে একটা এখানে একটা লাইট জ্বলতেছে। তো আমি একটা স্ফেয়ার করব, এখন একটা লাইট যদি জ্বলে, একটা লাইট কি, একটা লাইট হচ্ছে ধরুন এখানে একটা লাইট আছে, সো ও চারদিকে আলো দিবে, ও চারপাশে আলো থাকবে, ঠিক আছে? এখন ওই চারপাশে আলোটাকে আমি একটা ক্লোজড একটা এরিয়ার মধ্যে যদি আবদ্ধ করতে চাই, তাহলে আমি একটা নিশ্চয় একটা ইয়া চিন্তা করবো, একটা ফুটবলের মতো টাইপের জিনিস চিন্তা করবো, একটা গোলকের মতো জিনিস চিন্তা করবো, তাই না? এখন দেখো এই গোলকের যে এরিয়াটা, এটা যত বড় হবে, গোলকটা তত বড় হবে। ধরে নাও তুমি এই পয়েন্টে আসো, তখন তোমার জন্য যে এরিয়াটা হিসাব হবে, তখন এই গোলক, কেউ যদি এই পয়েন্টে থাকে তখন ওর জন্য গোলকটা বড় হয়ে যাবে। আবার কেউ যদি আরো কাছে কাছে আসে, ওর জন্য গোলকটা আরো ছোট হবে। তো এনার্জি ট্রাভেল তো করতেছে, মানে ওয়েভ তো চারদিকে ছড়া যাচ্ছে, ঠিক আছে? ধরো যে ই পরিমাণ এনার্জি, এনার্জি মানে এনার্জিটাকে কি বলবো, ধরো 20 জুল এনার্জি যাচ্ছে আর কি চারপাশ দিয়ে, যে 20 জুল এনার্জি। এখন এটাকে আমি যদি ধরো নাও কত 20 মিটার কিউবের যে এরিয়া আছে, মিটার স্কোয়ার এরিয়া দিয়ে যদি ভাগ করি, তখন এককটা হলো 1 জুল পার মিটার স্কোয়ার। এখন এটা যদি আরো ছোট হয়, ধরো আমি 10 মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলাম, 20 জুল ভাগ হচ্ছে 10 মিটার স্কোয়ার, তাহলে তখন এটা 2 মিটার 2 জুল পার মিটার স্কোয়ার আসতেছে। তো কোনটা বড় বলো তো, 1 জুল নাকি 2 জুল? 2 জুল। সো এজন্য তোমাকে যখন এই তুমি যখন লাইটের কাছে আসতেছো, তোমার হচ্ছে তীব্রতা বাড়ে যাচ্ছে, ঠিক আছে? তীব্রতা হচ্ছে যে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ শক্তি পাস হচ্ছে, সেটা হচ্ছে তীব্রতা। সো এস এর কাজই হলো এটা বের করে দেয়। এবং এস ভেক্টর কেন বলতেছি, এটা পার ইউনিট টাইমে তোমাকে বের করে দেয় আর কি, যে প্রত্যেক কোন একটা পার্টিকুলার মুহূর্তে কত গেছে আর কি, এটা বের করে দেয়। এবং এটা যদি ভ্যালুটা নিই, জাস্ট একটু এটার যে ভ্যালুটা, সেটা যদি নিই তাহলে সেটা ইন্টেন্সিটিকে প্রকাশ করে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরো আমি যদি এস এর ইকুয়েশনটার দিক তোমাকে আবার নিয়ে যাই, এস এর ইকুয়েশনটা কি ছিল, 1/μ0 ই ক্রস বি,
তুমি আমাকে বলো তো, এই যে ইটা, এটা কি টাইম ডিপেন্ডেন্ট না? বিটা কি টাইম ডিপেন্ডেন্ট না? এই যে ইকুয়েশন গুলো দেখো, ইকুয়েশন দেখো, ই সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, টাইম ডিপেন্ডেন্ট তো। বিটা এটাও টাইম ডিপেন্ডেন্ট, তাহলে তোমার যে এসটা এটাও টাইম ডিপেন্ডেন্ট হবে। এসটা এটা সাম ফাংশন অফ টি হবে, অর্থাৎ টি এর মান চেঞ্জ করলে এস এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এস এর যদি আমি মডুলাস ভ্যালুটা নিয়ে একদম মানে মানটা নিয়ে কাজ করি, তখন যেটা আসলে পাওয়া যায় এটা হচ্ছে সিমিলার টু ইন্টেন্সিটি। এখন ইন্টেন্সিটি এই এককটা হয়তো তোমাদের জন্য নতুন, এই পুরো জিনিসটা ইন্টেন্সিটি নিয়ে আমরা কাজ করব সামনে এই অধ্যায়ের শেষে। ইন্টেন্সিটি নিয়ে কাজ করবো। ইন্টেন্সিটি হলো যে এনার্জি পার ইউনিট এরিয়া, এটাকে আমরা ইন্টেন্সিটি বলি, এনার্জি পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তো এখন এস এর এককটা কি? এস এর একক হলো অ্যাকচুয়ালি আমার একটু ভুল হলো, এখানে আসলে যেটা করা উচিত ছিল আমার পাওয়ার পার ইউনিট এরিয়া, এনার্জি বলতে বলতে এই জিনিসটা আসলে পাওয়ার হবে। সরি, এনার্জি কথাটা চলে আসলো, পাওয়ার পাওয়ার হচ্ছে এত ওয়াট, হচ্ছে এত ওয়াট। কারণ টাইমও এখানে রিলেটেড, কত টাইম সেটাও রিলেটেড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, টাইমটা আর কি এখানে আছে। সো পার ইয়াতে আহ, ক্ষেত্রফলে পার ইউনিট টাইমে যে এনার্জি সেটা হলো ইন্টেন্সিটি। এটা একটু স্পষ্ট করে বলি দাঁড়াও, পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টাইমে এনার্জি। ঠিক আছে, মানে ধরুন না এটা একটা ক্ষেত্রফল আসছে, সাম কাইন্ড অফ ক্ষেত্রফল, এটা হচ্ছে এ ধরো। তো এইখানে তুমি লাইট পড়তেছে, ঠিক আছে, তুমি হয়তো দেখবা যে লাইট এইভাবে প্রকাশ করে, মিউ দিয়ে, এইচ মিউ দিয়ে লাইট পড়তেছে। সো পার ইউনিট টাইমে, পার এরিয়াতে কতটুকু এনার্জি লাইট পড়লো সেটা আসলে তোমাকে ইন্টেন্সিটিটা দিয়ে দিবে। এবং সেটা যে কোনো টাইমে যদি বের করতে চাই তাহলে এস ভেক্টর দিয়ে বের করা যায়। পার্টিকুলার কোনো একটা টাইমে যদি বের করি, অর্থাৎ মানে মডুলাস মানটা নিই, তাহলে সেটা হচ্ছে ইন্টেন্সিটি আর কি। তো এস এর একক হলো তাহলে যেটা আসবে ওয়াট পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম এ পার ইউনিট এরিয়াতে যে এনার্জি ওটা হচ্ছে ইন্টেন্সিটি। ঠিক আছে, সো ধরে নাও তুমি ব্যাপারটা এইভাবে চিন্তা করো, তুমি লাইটটা দিছো না, দেওয়ার পর 5 সেকেন্ড 10 সেকেন্ড এভাবে অতিবাহিত হচ্ছে। সো তুমি যদি যে কোনো সময় ধরো লেটস সে 3 সেকেন্ড সময় কত হবে ইয়াটা, ইন্টেন্সিটিটা এটা বের করতে, ডিসপ্লে দেখা যাচ্ছে না, কি ব্যাপার? হ্যাঁ, তোমার তোমার প্রশ্ন কি ছিল বলো তো? তুমি ইন্টেন্সিটি ব্যাপারটা আর এস এর ব্যাপারটা বুঝছো কি? বুঝতে পারোনি? তো সমস্যা, কিছু তো বললাম। আহ রাইসা, তোমারও এখানে প্রবলেম? তুমি কি সব শুনতে পেয়েছো? তোমার এখানে প্রবলেম হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো বোধহয় আমারই প্রবলেম। তাহলে একটু ওয়েট করা লাগবে, আমি দেখি নেট কিনে দেখি ইয়ে করা যায় কিনা। তোমার কি ক্লাস শেষ মানে কলেজে? সেকেন্ড ইয়ারে ক্লাস শেষ নাকি এখনো আছে? অনেক কলেজে তো দেখলাম শেষ হয়ে গেছে। আর 1 সপ্তাহ আছে।
স্টাডি ট্যুর কোথায় নিয়ে যাবে স্টাডি ট্যুরে? ওখানে কি আছে? হ্যাঁ, এখন দেখো তো কি অবস্থা, বোর্ড টোড দেখা যাচ্ছে কিনা? কথা কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। হুম, তো আমি যেটা বলতেছিলাম, তোমার এজ ভেক্টরটা কি করবে পার্টিকুলার একটা টাইমে, যেহেতু এটা একটা টাইমের ফাংশন এবং এটা তুমি মনে করো যে এটা কোনো একটা পার্টিকুলার টাইমে তোমাকে কতটুকু এনার্জি পার এরিয়াতে গেছে ওটা দিয়ে দিবে, বুঝছো? পার ইউনিট, মানে এফ অফ টি মানে যে ধরো 5 সেকেন্ড ইনপুট দিছো, 5 সেকেন্ডে পার ইউনিট এরিয়াতে কতটুকু এনার্জি গেছে সেটা তোমাকে এজ ভেক্টরটা দিবে ওর মানটা। এবং ওর মানটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা টাইমে ওই মুহূর্তে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ এনার্জি গেছে, মানে তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি আর কি, বুঝছি? সো এস ভেক্টরটা আসলে ইন্টেন্সিটির একটা মেজার করে দেয়। এবং এটার এককটা তাইলে কি হবে? ওয়াট পার মিটার স্কোয়ার। কারণ পার ইউনিট এনার্জি পার টাইমে এটাই তো ওয়াট, পাওয়ার। সো পাওয়ার পার মিটার স্কোয়ার, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এস ভেক্টর বা পয়েন্টিং ভেক্টরের একটা। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তোমার পরীক্ষায় আসবে কি, তোমার পরীক্ষায় এর এককটা আসবে, তোমার পরীক্ষায় এর ইকুয়েশনটা আসবে। এবং হয়তো তোমার যদি পরীক্ষায় আসতেও পারে, সম্ভবত এইভাবে আসে না, ধরো ই এর একটা ইকুয়েশন দিয়ে দিল, বি এর একটা ইকুয়েশন দিয়ে দিল, মানে ভেক্টর তৈরা ভেক্টরের ইকুয়েশন দিয়ে দিয়ে ক্রস প্রোডাক্ট বের করে ভ্যালুটা বের করতে বললো। তো পারবে না? পারা উচিত, মানে সব তো দেয় আছে। এইটা হচ্ছে ব্যাপার স্যাপার, এটুকুই কাজ। এবং পরীক্ষায় সর্বোচ্চ যেটা আসতে পারে, এই ইকুয়েশন দিয়ে ম্যাথ আসতে পারে এবং হচ্ছে তোমার ওই সংজ্ঞাটা আসতে পারে, যে ইয়ার সংজ্ঞাটাও, পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞাটা বুঝতে পারছি। সুন্দরভাবে লেখা আছে, পরীক্ষা যদি আসে এই সংজ্ঞাটা দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। তো এটা গেল আমাদের, এটা কি ছিল, পয়েন্টিং ভেক্টরের ব্যাপারটা ছিল। এরপর আমরা বোধহয় একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এইটা, যে আমরা ই আর বি এর মধ্যে সম্পর্ক নিয়ে আসছিলাম। আচ্ছা রাইসা, তুমি ক্লাসটা করছিলে না পরে পুরোটা? আচ্ছা। তো ই আর বি এর মধ্যে আমরা সম্পর্ক নিয়ে আসছিলাম, যে কি, যে ই যে ভেক্টরটা ছিল সেটার সাথে যদি আমি বি ভেক্টরটার সাথে যদি সি গুণ করি তাহলে ই পাবো। তো এই দুটাকে আমরা সমান ধরে এই যে এইটা নিয়ে আসলাম, ই নট ইজ ইকুয়াল টু বি নট সি। এটা আমাদের ইম্পর্টেন্ট। ই নটটা হলো ই নটের বিস্তার, ই এর বিস্তার, আর বি নটটা হলো এর বিস্তার, আর সি তো আলোর বেগ, 3 × 10⁸ এই ইকুয়েশনটা দিয়ে ম্যাথ আসে। তো এরকম একটা ম্যাথ হলো এটা, যে কি বলছে, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার দেওয়া আছে এত, তরঙ্গটির চুম্বক ক্ষেত্রের বিস্তার কত? পারবা না? কিভাবে করবা? হুম, ই নট, আর এটা বি নটটা বের করতে হবে। সি, সি তো জানো। সেটা ঠিক আছে, তুমি আমাকে বলো বি নটের ইউনিট কি? এটার ইউনিট তো ভোল্ট পার মিটার, ভালো কথা। এটার ইউনিট কি? তড়িৎ চৌম্বক ক্ষেত্রের একক কি? আচ্ছা বলো তো, বলে ফেলো কি হবে। এ, হুম, আরেকটা আছে না, আরেকটা কি? ওয়েবারটা কিসের একক?
ওয়েটটা কিসের একক? ওয়েবারটা কিসের একক জানিস ছিল? বলো। ভুলে গেছি নাকি? ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা, হলো। ওকে, এগুলো ভুললে হবে না। এইটা দেখো, এটা পারবা কিনা আমাকে বলো। কি দেওয়া আছে? একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে এইটা। তরঙ্গটির কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এইসব জিনিসপত্র বের করতে বলছে। এরকম অঙ্ক তুমি তরঙ্গ চ্যাপ্টারে করছিলে না? একটা তরঙ্গের ইকুয়েশন দিয়ে দিবে, ওটা তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক হ্যান ত্যান বের করতে বলবে। একই জিনিস। হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, বেগ। হুম, 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 হুম। হ্যাঁ, তারপরে? আচ্ছা, একটা একটা করে বের করি, দাঁড়াও। প্রথমে হচ্ছে এটা আগে মিলাও, যেটা তুমি পড়ছো, যেটা পড়া, এটা পড়লা না তুমি? এর যে ইকুয়েশনটা কি পড়ছো? ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা না? হ্যাঁ, তাহলে তুমি বললে কি এফ ইকুয়াল টু কি লিখবো? তাহলে এফ হচ্ছে ওমেগা বাই 2 পাই। ওমেগার মান হচ্ছে 12, 10⁻15। আর 2 পাই মান তো তুমি জানো। এটা বের হলো, এফটা বের হলো। বেগটা কিভাবে বের হবে? ভি সমান এফ ল্যামডা, এখান থেকে বের হবে। তো আগে তাহলে ল্যামডাটা বের করে নিই। ল্যামডা, ল্যামডাটা কিভাবে বের করবো? এই যে ল্যামডা সমান কি জানি করছে? হুম, কি বলো? বলে ফেলো, পুরোটাই বলো। হ্যাঁ, ল্যামডা সমান 2 পাই, রাইট। তো হয়ে গেল, কে এর মান কোনটা? এই যে 4 × 10⁻⁷, হ্যাঁ, এটা পেয়ে গেল। ভিটা তাহলে পাই যাবে না? হয়ে গেল। আর কি বলছে? তরঙ্গটির সংশ্লিষ্ট চুম্বক ক্ষেত্রের সমীকরণ লিখো। ধরে নাও যে প্রতিটি এসআই এককে আছে, এটা বলছে। তাহলে চুম্বক ক্ষেত্রের ইকুয়েশনটা কিভাবে লিখবো? বলো। হুম, ভি নটটা, হ্যাঁ রাইট, ভি নটটা বের হচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু তো ভি নট, সাইন এগুলো ওগুলাই থাকবে, নেগেটিভ মাইনাস কে। বাস ভি নটটা বের করতে হবে, রাইট। ভি নটটা কিভাবে পাবো? ভি নট ইকুয়াল টু কি হবে? কি বললাম জানি? ই নট বাই সি, রাইট। ই নট ইকুয়াল টু বি নট সি, তাহলে ই নট সি, হ্যাঁ হয়ে গেল। এই তো, পারবা? ইয়া, আইসা। আচ্ছা, পারবো, ওকে। তো এইখানে তোমার আছে না, এটা সহজ করে দিছে। এখানে বলে দিছে যে জাস্ট ভ্যালুটা দিছে। এখন আমি যদি এখানে একটা কাজ করতাম, কি কাজ করতাম? এখানে যদি বলতাম এটা আই, তাহলে বি নটের জায়গায় কি দিতা তুমি? বুঝছো? কারণ বি নট আর ই নট এর ভ্যালু একই, ঠিক আছে? বি নট সাইন ওমেগা টি কে এক্স যেটা আছে, ই নট ওইটা হবে জাস্ট ই নট বাই সি হবে। মানে এখানে তোমার যদি ভেক্টর সাইন দেওয়া হয়, তাহলে এখানে কি দিবা তুমি? আই নটই হবে এখানে তাহলে, নাকি অন্য কিছু? মানটা ঠিক আছে, এটা আসবে। দিকটা বলো। কিন্তু ব্যাপারটা এইভাবে আছে না, যে ই নট আর ভি নট কিভাবে থাকে? এটা যদি প্রোপাগেশনের দিক হয় ভি, এটা যদি ই নটের ডিরেকশন হয় ই, ঠিক আছে, আর এটা যদি বি নটের ডিরেকশন হয় বি। তো আমি বললাম যে ই নটটা আই ক্যাপের দিকে। তাহলে এটা কোন দিকে হবে বলো?
এটা কি আমি কে ক্যাপ নিব নাকি জে ক্যাপ নিব, কোনটা নিব বলো? এটা একটু বুদ্ধি করে বলো। মানে এটা তোমার এক্স অ্যাক্সিস যদি হয়, এটা কি আমি জেড অ্যাক্সিস নিব নাকি হলো ওয়াই অ্যাক্সিস নিব? এটা বললেই তো হয়ে যাচ্ছে। এটা তো আই ক্যাপ যেহেতু, তাহলে এটা এক্স অ্যাক্সিস। এখন এই দুটার মধ্যে এইটা জেড অ্যাক্সিস নাকি এইটা জেড অ্যাক্সিস, কোনটা? দেখো আমি ধরে নিচ্ছি এইটাই আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা জে ক্যাপ আসবে এদিকে। আর এটা জেড অ্যাক্সিস, তাহলে তাহলে এখানে কে ক্যাপ আসবে। তাহলে আমি কেন তাহলে এখানে জেড ধরলাম না? তোমার একটা রুল পড়ছো না, আই ক্রস জে করে কি আসতে হবে? আই ক্রস জে করলে তোমার আসতে হবে কি, কে ক্যাপ আসতে হবে না? এখন যদি আই ক্রস, তুমি হচ্ছে রাইট হ্যান্ড রুল যেটা বলে আর কি, রাইট হ্যান্ড রুল যদি ফেলো, তাহলে তুমি যদি আই এর দিকে তোমার ওই যে ইয়াগুলো করো, তাহলে কার্ল করলে তোমার দিকটা দেখবা যে মানে এইদিকে তোমার যদি আঙ্গুলগুলো করো, হ্যাঁ, করে তুমি যদি কার্ল করো এইদিকে, তাহলে তোমার এই এই বৃদ্ধাঙ্গুলিটা এইদিকে শো করতেছে, তাই না? সো আই ক্রস জে করে জিনিসটা হচ্ছে। এখন যদি আই ক্রস কে করি, আই ক্রস কে করি, তাহলে এটা কি জে আসবে? আই ক্রস কে করলে কি জে আসে নাকি কে ক্রস আই করলে জে আসে, কোনটাতে? আই ক্রস কে, আই ক্রস কে করলে তো এইদিকে যেটা আসতেছে। আমি যদি কেটা যদি এইদিকে ধরি, আই ক্রস জে, হ্যাঁ আসলে দুইটাই নেওয়া যাবে, হ্যাঁ দুইটাই তো নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা তখন জে ক্যাপ নিতে পারো অথবা কে ক্যাপ নেওয়া লাগবে, জে ক্যাপ অথবা কে ক্যাপ। আমি ভাবলাম যে একটু আলাদা হবে, বুঝাইতে পারছি? তো এখানে আই ক্যাপ থাকলে তোমার এখানে জে ক্যাপ নিবা নাহলে কে ক্যাপ নিবা, মানে যেহেতু দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তারপরে এটা তো আগের আগের অঙ্কটাই আর কি, যেটা ইয়া করলাম আমরা। এটা হচ্ছে বইয়ের অঙ্ক আর কি, বইয়ে ছিল। পারবা না? একদম ওটাই, মানটা একটু আলাদা, পারা উচিত। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা তাহলে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর বেগ নিয়ে। আলোর বেগ নিয়ে এখানে তোমার এখানে কিছু কথা আছে। দেখো, তোমার আলোর বেগ হচ্ছে শূন্য মাধ্যমে যদি আমি চিন্তা করি, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে আলোর বেগটাকে আমি সি নট বলবো। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় 1/মিউ নট এপসাইলন নট। এখন তুমি আমাকে বলিও না যে এটা কিভাবে আসলো, এটা মুখস্থ করো আপাতত। যে আমি যদি 1/মিউ নট বা এপসাইলন নট করি, তাহলে আমি আলোর বেগটা পাবো। এটার ডেরিভেশনটা নাই আমাদের, এটার এই যে ফর্মুলাটার ইমপ্লিমেশনটা আছে আমাদের, ঠিক আছে। সি নট ইজ ইকুয়াল টু 1/মিউ নট ইন্টু এপসাইলন নট। এখন কথা হলো যে এখানে মিউ নটটা কি, এপসাইলন নটটা কি? এটা তো আমাদের আগের যে স্থির তড়িৎ এবং ওই যে পরের চ্যাপ্টারটা পড়লাম, ওই দুটা জিনিস আগের জিনিস। তাহলে আমাকে বলবা যে এপসাইলন নট জিনিসটা কি এবং এটার ভ্যালুটা কত, মুখস্থ। কি জানিস ছিল এটা অর্ণব? ওটা ছিল না? এটা কিসের বেদনযোগ্যতা? এটা বললাম, এটা বেদনযোগ্যতা, এটা কিসের? রাইসা, কিসের এটা, কিসের বেদনযোগ্যতা? হ্যাঁ, তড়িৎ বেদনযোগ্যতা, রাইট। অর্ণব পারলা না কেন? অর্ণব এটা, এটা বলো, এটার ভ্যালুটা কত? মিউ নট ইকুয়াল টু কত? বলো।
7 শিওর? এত বেশি? -7 -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো এই ২ টা জিনিস তোমার মুখস্থ রাখা। এখন তুমি একটা কাজ করো, ক্যালকুলেটর যদি নাও, নিয়ে যদি এই ২ টা ভ্যালু ইনপুট দাও, দেখবা যে 3 × 10⁸ এর কাছাকাছি একটা মান আসবে। মানে 10⁸ টা মিলবে, 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসতে পারে। ঠিক আছে? সো এটা হবে। এখন তাইলে এখান থেকে প্রশ্ন কি আসবে? এখান থেকে সবচেয়ে ফেমাস যে প্রশ্নটা এমসিকিউ তে আসে সেটা তোমাকে এইটা বলে। মিউ নট আর এপসাইলন নট এর ইউনিটটা বলো। বলো তো রাইসা কি হবে? মিউ নট আর এপসাইলন নট এর ইউনিটটা কি হবে? এটা দেখবা যে কোনো না কোথাও এমসিকিউ তে পাওয়া তুমি। মিউ নট এপসাইলন নট এর ইউনিট। অনুপ কি হবে বলো? ইকুয়েশনটা দেয়া আছে তোমার কাছে। দেখো, মিউ নট এপসাইলন নটটাকে আমরা এটা বলতে পারি না যে 1/c0 স্কোয়ার। দুইটা দিয়ে স্কোয়ার করো, তারপর উল্টাই দাও, তাহলে এটাই তো। সি এর এককটা কি তুমি বের করতে পারো না? 1/c0 স্কোয়ার এর একক কি? মিটার পার সেকেন্ড। সি এর একক করতে দেখ স্কোয়ার, তাহলে এটা কি হবে? 1 মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে যদি উল্টাই দিই, তাহলে মিটার সেকেন্ড স্কোয়ার। এইটা এখন মুখস্থ তো আমি কখনোই করতে বলবো না, কারণ একক মুখস্থ করতে হয় না। তো তুমি হলো মানে একক মুখস্থ করতে হয় অ্যাকচুয়ালি, বাট এটার জন্য লাগবে না। আহ মাত্রাটাও আসতে পারে, যে এর মাত্রা কি বলো তো? অর্ণব, এর মাত্রাটা কি হবে? এককটা তো দেওয়া আছে তোমার সামনে, মাত্রাটা বলো। হুম, আর এল স্কোয়ার ইন্টু কি টি স্কোয়ার নাকি? হ্যাঁ, এটাই। তো এইটা প্রশ্ন দেখবো পায়ে গেছো কোথাও কোথাও। সো জাস্ট এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে, মুখস্থ করা লাগবে না আর। এটা তো বলতেছি, এরপরে হচ্ছে আর একটু কাজ আছে। এটা তো শূন্য মাধ্যমে হলো। শূন্য মাধ্যমের জন্য তুমি একটু ক্যালকুলেটরে যদি চাপো, দেখবে 3 × 10⁸ সামথিং কিছু একটাই আসবে। এখন যদি যে কোনো মাধ্যমে বলে, যে কোনো মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে গেছিল। তো যে কোনো মাধ্যমে যদি আমরা জিনিসটা চিন্তা করি, মাধ্যমে যে কোনো মাধ্যমে হলে জাস্ট কি করা লাগবে? ধরো যে কোনো মাধ্যমের জন্য সিএম চিন্তা করতেছি, এটা জাস্ট কি করা লাগবে? মিউ এম আর এপসাইলন নট এম, এটাকে এইভাবে দিচ্ছি তো, এইভাবে লিখি এপসাইলন নট এম। এখন কথা হলো, এই যে এপসাইলন নট এম আর মিউ নট এম, এই দুইটা জিনিস আবার কি, তাই না? এটা ওই একই। প্রথমটা মিউ নট এমটা হলো মাধ্যমের চৌম্বক ভেদন যোগ্যতা, আর এপসাইলন নট এমটা হলো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। মানে আমরা যদি বাংলাগুলো বলি, এবং এগুলো কিভাবে পাওয়া যায়? মিউ এমটা হলো মাধ্যমের মিউ এম না, মিউ এম হলো চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ভেদন, চৌম্বক প্রবেশ্যতা বলে, চৌম্বকের ক্ষেত্রে চৌম্বক প্রবেশ্যতা। আর এটা হলো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। আচ্ছা, এখন এটা পাবো কিভাবে? দেখো, এই সূত্রটা কিন্তু আমরা পড়ছিলাম। মিউ এম টা হলো মানে মিউ এম বাই নিউ নট, এটা হচ্ছে মিউ আর এর সমান। মিউ আর, মিউ আর টা কি ছিল বলতো? কি ছিল ইয়া?
রাইসা কি ছিল? আপেক্ষিক আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। তাহলে আমরা যেটা পাচ্ছি মিউ এম ইকুয়াল পাচ্ছি মিউ আর ইন্টু মিউ নট। মিউ নটের টা তোমার মুখস্থ। মিউ আর এর ভ্যালুটা তোমাকে দিয়ে দিবে, আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতাটা দিয়ে দিবে। তাহলে তোমার মিউমটা লাগবে তখন, সো মিউমটা বের করবা। তাহলে এটা আমরা মিউ এমটা বের করলাম। তাহলে সেম একটা সূত্র তাহলে এপসাইলন নট এম এর জন্য পাওয়া যাবে। তাহলে এপসাইলন নট এমটা যেটা আসবে সেটা আসবে এটা, যে হ্যাঁ এই জিনিসটা কি ছিল, এটা ছিল কি ছিল, পরা বৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক এটাকে আমরা বলতেছিলাম। তাহলে এটা আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে এপসাইলন নট এম হচ্ছে এপসাইলন নট আর ইন্টু এপসাইলন নট। এপসাইলন নট এর মান তোমার মুখস্থ থাকবে, এপসাইলন নট আর এর ভ্যালু তোমাকে দিয়ে দিবে প্রশ্নে। তাহলে আমরা যদি এখান থেকে এটা বের করতে চাই, মানে সি নোটটা আমরা যদি এখান থেকে সি এমটা যদি দেখি, এখানে সি এমটা আসবে কি 1 বাই এই মিউ এমটাকে তুমি লেখো মিউ মিউ আর ইন্টু মিউ এম। আর হচ্ছে সি এপসাইলন নট এমটাকে, আচ্ছা এটা কিন্তু আরেকটা একক দিয়েও আহ, বের করা যায়, মানে আরেকটা চিহ্ন থাকে একটার, এই যে এটা কে নাম পড়ছিলাম, আমরা কে দিয়েও পড়ছিলাম, মনে আছে? কে দিয়েও কিন্তু এটাকে বলা যায়। তো কিছু কিছু বই দেখবা কে থাকবে। তো একই জিনিস, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এটা হবে এপসাইলন নট আর নট। তো এইটা একটা সূত্র আর কি, ঠিক আছে? ঠিক? তো এইটা সূত্র দিয়ে ম্যাথ হচ্ছে এটা একটা, এটা একটা ম্যাথ কি, এটা দিয়ে পানির আপেক্ষিক বেতনযোগ্যতা, হ্যাঁ এটাই, পানির আপেক্ষিক বেদনযোগ্যতা এবং আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। মানে এই যে আপেক্ষিক বেদনযোগ্যতা মানে কে, আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা মানে ওই যে ইয়াটা মিউ আর, এই দুটো দিয়ে দিছে, একটা 80 আর একটা কত, এই যে যেটাতে আছে। সো দুটি মানে সিএমটা বের করতে বলছে। আচ্ছা, তো ডিরেক্ট তুমি সূত্র দাও, অথবা এখানে আরেকটা সূত্র আসে, এই যে অঙ্কটা দেখে মনে পড়লো সূত্র বের করা যায়, এটা হচ্ছে কোথায় বের করবো, এখান থেকে বের করি। সিএম 1 বাই মিউ আর মিউ নট এপসাইলন নট নট আর এপসাইলন নট এম। তো এটা আমি যদি ইয়াটা বাইর করে নিই, এই দুইটারে বাইর করে নিই, মিউ আর আর এপসাইলন নট আরটাকে বাইর করে নিই, তাহলে এখানে থাকবে 1 বাই মিউ মিউ নট এপসাইলন নট। এই জিনিসটা কি ছিল, এটাই তো আলোর বেগটা ছিল শূন্য মাধ্যমে, যেটা তোমার মুখস্থ 3 × 10⁸ সো এটা হচ্ছে সি নট। তাহলে নিচে থাকবে তোমার এই যে দুটা জিনিস থাকতেছে, এটা, অথবা তুমি মনে রাখতে পারো সি নট মিউ আর ইন্টু মিউ আর আর কি, মিউ আর কে, কে আর এপসাইলন নট আর একই জিনিস। তো এই যে সূত্রটা লাস্টে এটা মনে রাখতে পারো যে সি নট বাই মিউ নট আর এপসাইলন নট আর এইগুলা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, আপেক্ষিক তড়িৎ বেদনযোগ্যতা, বা এটাকে তুমি পরাবৈদ্যুতিক ধ্রুবক নামে চিনতে পারি আমরা। তো এটা দুইটা লিখে দিই। এই তো, তাহলে এই অঙ্কটা পারবা। এই অঙ্কটা হবে জাস্ট এই সূত্রটাকে সি নট মিউ আর এপসাইলন নট আর, যে আসবে এককটা মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখো তো পারবা কিনা। Electromagnetic waves travel in a medium which has relative permeability 1.3, relative permeability 1.3 and relative permittivity 2.4. Then the speed of the electromagnetic wave in the medium will be something. CM টা বের করতে বলছে।
তো আমাকে বলো পারমিটিভিটি কোনটা, পারমিয়াবিলিটি কোনটা? এটা হলো মিউ আর, আর এটা হলো এপসাইলন নট আর বা কে। এটা হচ্ছে চৌম্বক আপেক্ষিক তড়িৎ বেধনযোগ্যতা, আর এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। পারমিয়াবিলিটিটা হলো আমাদের চৌম্বক প্রবেশতা বলি, পারমিটিভিটি আমি কি ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পারমিটিভিটিটা হচ্ছে এপসাইলন নট কে। পারমিটিভিটি পারমিয়াবিলিটি হচ্ছে এপসাইলন, হ্যাঁ ঠিক আছে এটাই। সো এটা তাহলে বাকি অঙ্ক করে দেওয়া লাগবে, পারবা না? সি এম ইকুয়াল টু সি নট ওয়ান বাই এই দুইটা গুণফল রুট। দাঁড়াও তো আমি একটু চেক করে নিই এটা আসলে কি ঠিক আছে। পারমিটিভিটি না, পারমিটিভিটি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা যে পারমিটিভিটি হলো হচ্ছে এই এপসাইলন নট বা কেটা, আর পারমিয়াবিলিটিটা হলো মি নট আর। আচ্ছা এরপরে এটা যদি এই অঙ্কটা যদি করতে চাই, বলছে যে শূন্যস্থানে একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হচ্ছে এটা। অনেক বড় ইকুয়েশন দিছে, দিয়ে বলে যে তরঙ্গের অভিমুখ কোন দিকে এটা বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে, কম্পাঙ্কটা কত এটা বের করতে হবে, তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত এটা বের করতে হবে, এবং তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের জন্য একটি রাশিমালা লিখতে হবে। অনেক কিছু বলছে আর কি, পারবা? দেখো ইকুয়েশনটা তোমার জন্য যদি সহজ করে দিই, হ্যাঁ করে দিচ্ছি না, এরকম না দেখতে, ই নট কস, মানে এটা ওয়াই আছে, তো মনে করো যে আমরা কি এক্স লিখতাম না নর্মালি, এখানে ওয়াই আছে, মানে ওয়াই এক্সিস এ হচ্ছে জিনিসটা আছে আর কি। নর্মালি এক্স এক্সিস এ হইতো, এখানে ওয়াই এক্সিস এ আছে, সমস্যা নেই, দূরত্ব তো। তাহলে এটা তাহলে কে, তাহলে কে ওয়াই মাইনাস প্লাস আছে না, প্লাস কে ওয়াই প্লাস, এইটা কি তাহলে, এইটা টি যদি হয় এটা ওমেগা, তাহলে ওমেগা টি। তাহলে ইকুয়েশনটা হলো দেখতে এরকম যে ই নট কস কে ওয়াই প্লাস ওমেগা টি এরকম। আচ্ছা, তো প্রথমটা দেখো তরঙ্গের অভিমুখ কোন দিকে হবে। তো আমরা বলছিলাম যে কি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে ইকুয়েশনটা হয় ওমেগা টি। আচ্ছা আমি আগে লিখি, মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স, এখানে কিন্তু প্লাস কে ওয়াই আছে। তার মানে ডিরেকশনটা যেটা হবে, এটা হবে নেগেটিভ ওয়াই এক্সিস, মানে এটা হবে পশ্চাৎগামী তরঙ্গ, মানে ডান দিকে। মাইনাস কে এক্স হলে আমরা বলতাম এক্স এক্সিস এর পজিটিভ দিকে যাচ্ছে, প্লাস কে এক্স হলে আমরা বলবো এক্স এক্সিস এর নেগেটিভ দিকে। তো এটা যেহেতু প্লাস কে ওয়াই, সো এটা ওয়াই এক্সিস এর নেগেটিভ হবে, সো মাইনাস নেগেটিভ এক্সিস, ওকে এটা দিল দিক। তরঙ্গ দৈর্ঘ্য বলো, এখন বাকিটা পারবা না, সবই তো আগের মতো। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কে বের করতে পারবা, কম্পাঙ্কটা বের করতে পারবা, তারপর চুম্বক বিস্তারটা বের করতে পারবা না, ই নটটা তুমি জানো, ই নটটা হবে এই যে 3.1 নিউটন পার এটা। আর কি চুম্বক ক্ষেত্রের রাশিমালা। এখন এখানে দেখো এখানে আবার আই ক্যাপটা দিছে দেখছো, তো ওখানে তোমাকে দিকটা একটু বিবেচনা করতে হবে যে দিকটা কি হবে। ঠিক আছে, বুঝছি কিনা বলো? পারবা? বলো আমাকে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার, লাস্টেরটা মানে তরঙ্গ ও, তরঙ্গের চুম্বক ক্ষেত্রের জন্য যদি রাশিমালা বের করতে বলছে সেটা আর কি। পারবা এগুলা? মানে এখানে কজ আছে এইটুকুই, সাইন থাকলে সাইনের জায়গায় কজ আছে, বাকি সব আগের মতোই হবে, সাইন থাকুক কজ থাকুক। ফেজের সমস্যা খালি এটা বলো। বলো অন্য কিছু বলছিলা বলো।
হ্যাঁ, মানে ও সাইন আর কস দিয়ে জাস্ট কি হয়েছে, ফেজটা চেঞ্জ করছে, এইটুকুই কাজ। বাকি বাকি সব জিনিস ডাজন্ট ডিপেন্ড অন সাইন এন্ড কস, বাকি আগের মতোই আর কি। হ্যাঁ, এই হচ্ছে কথাবার্তা। খালি এখন আমাকে সমস্যা হচ্ছে যে তুমি যখন বি এই লাস্টেরটা বলবা ই, বাকিগুলো তো পারবা। লাস্টে যখন তুমি বিটা বের করবা, বিটা বলবা তুমি বি নট কস ওমেগা টি প্লাস কে ওয়াই বলবা, এটাই বলবা। প্লাস এখানে বি নট এর ভ্যালুটা আসবে কি ই নট বাই সি। ই নটটা হলো তোমার এই যে সামনে যেটা বসে আছে। এখন এখানে ডিরেকশনটা দেওয়া লাগবে, কিন্তু এখানে ডিরেকশন আই ক্যাপ আছে, এর ডিরেকশনটা কি দিব? সমস্যা তো এখানেই, এর ডিরেকশনটা কি দিব? আচ্ছা, এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটু আমি ভুল করছি। আহ ভুল হচ্ছে, তোমাকে এখানে কিন্তু তরঙ্গের অভিমুখটা চাইছে, বুঝছো? তাহলে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে যে এইটা বের করে নিলাম যে ইটা কোথায় আছে, ইটা কোন দিকে আছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এ। তরঙ্গ কি ই এর দিকে থাকে নাকি তরঙ্গ ই এর সাথে লম্ব থাকে বলো তো? তরঙ্গ কিন্তু ই এর সাথে লম্ব থাকে, তার মানে আমার প্রশ্নটা একটু বুঝতে অসুবিধা হয়ে গেছে। তো আমাকে তরঙ্গের ইয়াটা বের করতে হবে, ইটা তো আমাকে বলেনি। ই এর দিকটা বলছে কি? বলেনি, আমি বলছি তরঙ্গটা কোন দিকে। তো এটা কিভাবে বুঝবো বলো? বলো, মানে ব্যাপারটা কি বুঝাতে পারছি? একবার বলবো? দেখো, এইটা তোমার ইয়া ছিল না, এইটা তোমার এই যে তো কই গেল ওটা, এরকম না ব্যাপারটা। এইটা ইটা ওয়াই অ্যাক্সিস এ আছে, আর এই যে জেড অ্যাক্সিস এ হচ্ছে তোমার বিটা। তাহলে তরঙ্গ কোন দিকে যাচ্ছে? এক্স অ্যাক্সিস এ। তো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে ওটা ই এর ইকুয়েশনটা দেওয়া আছে। সো ই এর যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে ওটা বলে দিছে। কিন্তু কথা হলো যে আমাদের যে ইয়াটা, মানে কি বলে, তরঙ্গটা কোন দিকে যাচ্ছে এটা বুঝবো কিভাবে? বুঝাতে পারছি? মানে এভাবে তো থাকে জিনিসটা, এটা ই হয়, এটা বি হয়, আর এটা হয় তরঙ্গের দিক। এই, তো আমার ইটা জানা আছে, কিন্তু হচ্ছে বিটা, সরি, আমাকে ভিটা বের করতে বলছে, বুঝছি? ভি এর অভিমুখটা বের করতে বলছে। তো ভি এর অভিমুখটা কই থেকে পাবো? ভি এর অভিমুখ তো দেখো, এইটা বের করা যাবে সহজে। আহা, প্রশ্ন কি ক্লিয়ার রাইসা? প্রশ্ন কি ক্লিয়ার? এখন দেখো আমরা বের করবো। এই, তুমি এইভাবে আঁকে নাও, এইভাবে আগে আঁকে নাও। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। অভিমুখটা তো উম, তরঙ্গ কোন দিকে যাচ্ছে এটা কিভাবে বের করবো? সমস্যা তো লাগে গেল, কিভাবে বের করবো? তাহলে তরঙ্গটা এই যে এর দিকটা হলো মাইনাস জে, এই যে মাইনাস ওয়াই এক্সিস মানে তো জে, তাই না? হুম, দাঁড়াও, মাইনাস জে, এর দিকটা হচ্ছে এটা cos ওমেগা টি। হুম, হুম, এটা যেটা আছে এটা জে এর দিকেই হবে। কেন হবে আর কি, কথা তো এটাই। আমি এত এত কিছু ভুল বলে আবার ওটা লিখলাম কেন? কারণ এটা করতে যে আমার মনে হলো যে না, ঠিকই তো করছি। ব্যাপারটা হলো যে, দেখো, ব্যাপারটা হলো এখানে আমরা যখন বলি যে এটা ই এর দিক, এটা বি এর দিক, আর এটা আমরা বলি কি ভি এর দিক। তো ই এর দিক আর ভি এর দিক আমরা কি বলি? যে ই এর দিক বলতে ইটা কোন অ্যাক্সিসে অসিলেট করতেছে সেটা, আর বি এর দিক বলতে আমরা বুঝি বিটা কোন অ্যাক্সিসে অসিলেট করতেছে সেটা। ঠিক আছে?
বাট আল্টিমেটলি এটা দুইটার সংমিশ্রণে তো আমাদের ওয়েভটা, এবং সেই ওয়েভের ইকুয়েশনটা আসলে মানে এর রেসপেক্টে দেখলে এরকম, বি এর রেসপেক্টে দেখলে আরেক রকম হবে আর কি। সো আমরা যেটা বের করলাম যে মাইনাস জে এর দিকেই হবে ওয়েভটা, সেটা আসলেই ওটার দিক, বুঝতে পারছি। কারণ ই এর যে দিকটা আমরা কল্পনা করতেছি ওটা আসলে যে ই কোন দিকে অসিলেট করবে সেটা আমরা বলি। এই যে আমরা গ্রাফটা আঁকি, এই গ্রাফ সরি এই যে দিকটা দিই, এই দিকটা আসলে এটা না যে ই হচ্ছে এইদিকে ট্রাভেল করতেছে, তারপর হচ্ছে বি হচ্ছে এইদিকে ট্রাভেল করতেছে, আর তাহলে আমাদের ভিটা হতে এইদিকে যাচ্ছে, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে যে ইটা অসিলেট করতেছে এই এক্সিসে, আর বিটা অসিলেট করতেছে এই এক্সিসে। তোমার ওয়েভটা এই এক্সিসে যাচ্ছে, মানে এই দিক দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো আমরা যেটা বের করছিলাম আগে, সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, মাইনাস জে এর দিকে হবে আমার অ্যান্সার। ওকে, এটা আমার একটু মিসকনসেপশন হয়ে গেল। সো আপাতত ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, কিসের কাজ? কোথায় আই ক্যাপে? ও আচ্ছা, হ্যাঁ। আই ক্যাপ বলতে এটা বোঝাচ্ছে যে এই যে ইটা হলো উম, এই ইটা মানে এক্স অ্যাক্সিস এ অসিলেট করতেছে, সরি, হ্যাঁ এক্স অ্যাক্সিস এ অসিলেট করতেছে, ইটা অসিলেশনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে ই এর অসিলেশনটা এক্স অ্যাক্সিস। বাট আমাদের তরঙ্গ যে যেটা দিকটা বললাম সেটা এটাই। মানে ব্যাপারটা কি বুঝাতে পারতেছি কিনা, মানে তোমার হচ্ছে ই এর অসিলেশনটা আই ক্যাপ, মানে আই ক্যাপে ইটা অসিলেট করতেছে, আই ক্যাপ দিয়ে এটা বুঝাইছে। আহ আর আর হচ্ছে আর এই তরঙ্গটার জন্য ওয়াই, বুঝতে পারছি, তরঙ্গটার জন্য ওয়াই, মানে যে মানে ওয়াই অ্যাক্সিস এ তরঙ্গটা ট্রাভেল করতেছে, এক্স অ্যাক্সিস এ ইটা অসিলেট করতেছে, তার মানে জেড অ্যাক্সিস এ আমাদের বিটা আছে, বুঝতে পারছি। মানে তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কে যদি ইকুয়েশনে লিখতে চাও, তুমি ই এর রেসপেক্টে লিখতে পারবা, বি এর রেসপেক্টে লিখতে পারবা। তোমাকে যদি লিখতে হয় তাহলে তোমাকে ই এর রেসপেক্টে যদি লিখি তাহলে তোমার এই ভিতরে তোমাকে অবশ্যই তরঙ্গটা কোন দিকে ট্রাভেল করতেছে ওই হিসাবে লিখতে হবে। যেমন তরঙ্গটা এখানে ওয়াই অ্যাক্সিস এ আছে, সো ওয়াই অ্যাক্সিস এ দিছি। আর এই লাস্টে যে আই ক্যাপটা দিছে দিছে সেটা আসলে এটাই বোঝাচ্ছে যে তোমার ইটা কোন অ্যাক্সিস এ অসিলেট করতেছে, বুঝাতে পারছি কিনা। ব্যাপারগুলো এত ডিপ না জানলে হয়, তাও বলতেছি আর কি, বুঝছি। হুম। এখন এই যে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, ই এর যে দিকটা, মানে এখানে তো তুমি লিখবা ইটা এইভাবে লিখবা, তো এর দিকটা দিতে হবে আর কি এখানে। এটা কি কে ক্যাপ হবে নাকি মাইনাস কে ক্যাপ হবে, প্রশ্ন হচ্ছে এটাই। এটা বের করার জন্য তুমি সাহায্য নিতে পারো এস ভেক্টরটার। এস ভেক্টরটার দিক কিন্তু ওয়েভের দিকে, তো এটা 1/μ0 ই ক্রস বি ছিল না, ই ক্রস বি ছিল। তো তুমি তো জানো এস এর দিকটা হচ্ছে মাইনাস এ, মানে যেদিকে তোমার তরঙ্গটা ট্রাভেল করবে। ই এর ডিরেকশনটা ওরা বলে দিছে আই ক্যাপ। সো বি এর ডিরেকশনটা আসলে কি হবে এটা যদি বের করতে চাই, সো কি করতে হবে, আই কে ক্রস করতে হবে কিছুর সাথে যাতে করে মাইনাস জে আসে, তাই না। তো আমরা এটা পড়ছি না, আই জে কে। সো এইটা, এইটা আর এইটা এরকম করে, তাহলে আই ক্রস জে করে কে কে পাওয়া যায়, জে ক্রস কে কে করে আই পাওয়া যায়, কে ক্রস আই কে করে জে পাওয়া যায়। তাহলে আই ক্রস যদি আমি এখানে আই এর সাথে কার ক্রস করাইলে এখানে আসলে মাইনাস জে পাওয়া যাবে, কে এর ক্রস করাইলে না। দেখো তো, কে ক্রস আই যদি জে হয় তাহলে জে উল্টাটা যদি আই ক্রস কে করি তাহলে হচ্ছে মাইনাস জে পাওয়া যাবে। তাহলে এখানে ডিরেকশন হবে কে কে, বুঝতে পারছি। এখন যদি ধরো এখানে ডিরেকশনটা হইতো প্লাস জে কে, তখন কিন্তু তোমাকে এখানে ক্রস করাইতে হইতো মাইনাস কে কে এর সাথে, তাইলে তুমি প্লাস জে কে পাইতো। তো ডিরেকশনটা হইতো মাইনাস কে কে। ডিরেকশনের ব্যাপারটা বুঝতে পারছো, বি এর রেসপেক্টে যদি লিখতে চাই এই ওয়েভের ইকুয়েশনটা, তাহলে এই কে ক্যাপ দিতে হবে। আর ওই তরঙ্গের যে দিকটা সেটা আমি যেটা বললাম সেটাই। আচ্ছা, এরপর আমাদের পড়া লাগবে যে আলোর বেগের সাথে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক, এটা তুমি অলরেডি জানো, এটা তোমার 9-10 এ ছিল। কি বলতে পারবা? তোমার স্নেলের সূত্রটা মনে আছে?
অনেকদিন আগে পড়ছো যদিও, মনে আছে? মানে এখন কি তোমাকে বুঝাইতে হবে স্নেলের সূত্রটা? এটা এরকম ছিল না কাইন্ড অফ, ধরো এ একটা মাধ্যম, আমি যদি একটু ছোট করে বলি, এ একটা মিডিয়াম, বি একটা মিডিয়াম। সো প্রথম মিডিয়ামে আলো আসবে। হুম, ওটাই, এটা একটা মিডিয়াম। হ্যাঁ, হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে গেলে কি হয়, প্রতিসরণ হয়। আর এই তো এগুলা ডিটেল যাচ্ছে না। তো এটা এই মাধ্যম, এটা বি মাধ্যম, তাহলে মিউ আমাকে যদি বের করতে বলে স্নেল লটা এরকম না, এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, এটা এরকম ছিল সাইন আই বাই সাইন আর, এটা ছিল আহ মিউ, এরকম না কিছু একটা। এটা ছিল মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আই আর আর তো বুঝতে পারছিস, একটা আপতন কোণ একটা প্রতিফলন কোণ, আর সাইন আই বাই সাইন আর করলে মিউ পাওয়া যাবে মাধ্যমের প্রতিসরাঙ্ক। মানে এটা এরকম ছিল সম্ভবত ধরো মিউ, ইয়ান একটা ছিল, মানে এরকম ছিল মিউ এ বি। যদি তোমার ইয়াটা কি বলে, আলোটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায়, তাহলে হচ্ছে শূন্য মাধ্যমের রেসপেক্টে হচ্ছে আমি যদি ইয়াগুলো চিন্তা করি, এই যে প্রতিসরাঙ্ক গুলো চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম হয় কিনা দেখো তো। ধরো মিউ এ বি বেসিক্যালি কি হয়, মিউ বি বাই মিউ এ সাইন আই বাই সাইন আর, এটা ছিল না, এ থেকে বি মাধ্যমে আলো গেছে, তাহলে মিউ বির উপরে হয় মিউ এ, এটা হয় বি মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের না, এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের বোধহয় প্রতিসরাঙ্ক, এরকম না? সো মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এরকম না? সম্ভবত এটাই ছিল, আমার যা মনে পড়তেছে এটাই ছিল। সো তোমার স্পেশালি বি মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমে আলো প্রতিসরাঙ্ক যদি মিউ বি বাই মিউ এ, হ্যাঁ আলোর বেগটা ছিল ওটা, আমরা আসতেছি আলোর বেগের সাথে সম্পর্কটা নিয়ে আসতেছি। এখন তুমি আমাকে বলো আলোটার জন্য কি হবে ওটা বলো, ওটাই তো করতে হবে, কারণ এখানে আলোর বেগ নিয়ে আমাদের কনসার্ন। আলোর সাথে সম্পর্কটা কিরকম হবে, প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্কটা কিরকম হবে? আমার জাস্ট সূত্রটা লাগবে আর কি, প্রতিপাদন, এটা প্রতিপাদন কোথায় পড়বো, এটা প্রতিপাদন পড়বো আমরা ষষ্ঠ চ্যাপ্টার জ্যামিতিক আলোক বিজ্ঞান। আবার তো জাস্ট আমাদের এই অধ্যায়ের সাথে যেহেতু চলে আসতেছে ব্যাপারটা, এই জন্য পড়তে হচ্ছে। সো আমরা যদি বলি মিউ বি বাই মিউ এ, এটা কি হবে, সি এ বাই সি বি, এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে, এটা না, এটা তো ছিল। হ্যাঁ, এখন যদি ধরো এই মাধ্যমটাকে আমরা শূন্য মাধ্যমকে হিসেবে ট্রিট করি, মানে শূন্য মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, ধরো আলোটা যাচ্ছে, তাহলে ব্যাপারটা হবে এরকম যে মিউ এম বাই মিউ নট, মানে শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক, আর এটা হবে সি নট বাই সি এম, মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। এইটা আমাদের লাগবে আর কি, মানে আমাদের এই চ্যাপ্টারে এই এই লাস্টে যে সূত্রটা এটা হচ্ছে লাগবে। এখন তোমার এই যে মিউ নটটা, মিউ এম তো হচ্ছে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক, আর আর মিউ নটটা হচ্ছে এমনি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক।
তো এখানে যে কি বের করতে বলবে? এখানে হচ্ছে হয়তো সি নটটা তো মুখস্থ। আর এই মিউ এম, মিউ নট বা সিএম এগুলো বের করতে বলতে পারে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে কয়েকটা জিনিস মুখস্থ রাখি। পানির প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত জানি? মনে আছে? বায়ুরটা বলো, বায়ুর কত হবে? হ্যাঁ, হ্যাঁ, রাইট। পানিরটা ছিল 1.33। শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1.33। আচ্ছা, পানিতে আলোর বেগটা বেশি হয় না কম হয় বলতে পারবা? যদিও এটা খুবই নেগলিজিবল, তাও কম হয় কিন্তু। প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, কি ধরবা? মিউ ডাব্লু 1.33। আর শূন্য মাধ্যমের সাপেক্ষে বায়ুটা আমরা 1 ধরি আর কি নর্মালি। 1 ধরি। আর কাচেরটা মনে আছে তোমাদের? কাচের মিউ গ্লাস, এটা হচ্ছে 1.5। ঠিক আছে? তো এইটা জিনিসটা মনে রাখবা। সি একটু এখান থেকে লিখতেছি, হ্যাঁ? এখানে জিনিসটা কিন্তু উল্টা করছি আমরা। তো তুমি বলো মিউ এর সাথে সি এর সম্পর্কটা কি হতে পারে? এটা দেখি বলো তো। সি বি, মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু সি এ বাই সি বি আছে। তুমি আমাকে বলো তাহলে সি এর সাথে মিউ এর সম্পর্কটা কিরকম? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, হ্যাঁ। এটা মনে রাখো, তাহলে এই সূত্রটা ভুলবো না। যে সি ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ। ঠিক আছে? আর সি নট এর ভ্যালু তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আমরা জানি। ঠিক আছে? ওকে, আচ্ছা একটু দাঁড়াও, একটু 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 দাঁড়াও।